দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, বকেয়া না দিলে আন্দোলন আরো বড় জায়গায় যাবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো একবার। মনে রাখবেন, বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজের টাকা যারা কাজ করে তাদের দেওয়া হচ্ছে না। বাংলার আবাস যোজনা অনেকে ভাবছেন আমরা কেন দিচ্ছি না, ঘরে দিচ্ছি না এই কারণে দিতে পারছি না, কারণ সেন্ট্রাল 60% দেয়, আমরাও 40% দিই, ওরা একা দেয় না, কিন্তু ওরা সবটা আমাদের বন্ধ করে রেখেছে। 100 দিনের কাজ যে টাকা বকেয়া আছে সেটা ওদের দিতে হবে, এবং যদি তারা না দেয় আন্দোলন আরো বড় জায়গায় যাবে। বন্ধুরা, 100 দিনের বকেয়া টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড় আন্দোলনের পথে নামতে চলেছেন, এবং এই 100 দিনের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছে না গরিব মানুষেরা। এই কথা ভেবে আবারও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় আন্দোলনে নামতে চলেছে। সেই ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। অনেক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন যে 100 দিনের বকেয়া টাকা কবে পাবো দাদা, একটু জানান। অর্থাৎ 100 দিনের বকেয়া টাকা কবে দেবে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর আবারও 100 দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য বৈঠক করেছেন, তাতেও কোনো রকম ফল মেলেনি। তবে কি 100 দিনের বকেয়া টাকা পাওয়া যাবে না, না লোকসভা ভোটের আগেই দেবে 100 দিনের বকেয়া টাকা? এই নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে। তবে বন্ধুরা, 100 দিনের বকেয়া টাকা এবং বাংলার আবাস যোজনার ঘরের টাকা একই সাথে কিন্তু ছাড়বে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এবং আপনাদের এই টাকা অতি দ্রুত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এবং এই বিষয়ে লোকসভা ভোটের আগেও আপনারা এই টাকা পেতে পারেন। বন্ধুরা, 100 দিনের বকেয়া টাকা এবং বাংলার আবাস যোজনার ঘরের টাকা কবে দেবে এই বিষয়ে যদি সঠিক নিউজ জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তা না হলে কিন্তু আপনারা জানতে পারবেন না যে 100 দিনের বকেয়া টাকা এবং বাংলার আবাস যোজনার ঘরের টাকা কবে দেবে। কারণ আমরা 100 দিনের বকেয়া টাকা এবং বাংলার আবাস যোজনার ঘরের টাকা সহ বাংলার বিভিন্ন প্রকল্পের নতুন নতুন আপডেট ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তাই সবার আগে আপনি খবরটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।